আল্লাহ রসুল বলছেন, তোমাদের কেউ যদি তার স্ত্রীর নিকটে যায়, সে যদি বলে বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে মিলন, পারিবারিক জীবন মিলন আরম্ভ করলাম, আল্লাহুম্মা জান্নিবনা শয়তানা, হে আল্লাহ তুমি আমাদের দুইজনকে শয়তান থেকে রক্ষা করো, ও জান্নাবি শয়তানা মা রাযাক্তানা, আর আমাদের যে সন্তান দিবা এই সন্তানকে এই শয়তান থেকে রক্ষা করো। বাক্য শেষ। এখন আল্লাহর নবী বলছেন, ইউকাদ্দারু বাইনাহুমা অলাদুন, যদি এখন এদের সন্তান পেটে আসে, সন্তান যদি হয়, ফালা ইয়াজুরহু শয়তান আবাদা, কখনো শয়তান এই সন্তানের ক্ষতি করতে পারবে না। হাদিস বুখারী মুসলিম। কথা বোঝা যায়নি মনে হয়। সম্মানিত দিনী ভাই বোন, আবার পূর্বে ফিরে এসে এক অংশ বলে আমরা আলোচনার শেষের দিকে চলে আসছি। বিবাহের ব্যাপারে জরুরি কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখে বিবাহ করো, দেখে বিবাহ করা ভালো। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা নিকাহা ইল্লা বিওয়ালিন, পিতা ছাড়া বিবাহ হবে না, অভিভাবক ছাড়া বিবাহ হবে না। ওয়ালা নিকাহা ইল্লা বিশাহিদাইনে, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বেগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল, ফানিকাহুহা বাতিল। কোন মেয়ে যদি বাপের অনুমতি ছাড়াই বিবাহ বসে, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, সেই বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লা তুজাব্বিজুল মারাতু আল মারাতা, একজন মহিলা একজন মহিলার বিবাহ দিতে পারে না। ওয়ালা তুজাব্বিজুল মারাতু নাফসাহা, কোনো মেয়ে নিজে নিজে বিবাহ বসতে পারে না। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন, ইন্না জানিয়া হিয়া আল্লাতী তুজাব্বিজু নাফসাহা, সেই মহিলা ব্যভিচারিণী যে নিজে নিজে বিবাহ বসেছে, বাপকে না বলে যে বিবাহ বসেছে, সেই মহিলা ব্যভিচারিণী। বাপ ছাড়া বের হয়ে গিয়ে কোর্টে বা কাজীর কাছে যে বিবাহ হয়েছে, সেই বিবাহতে যদি 10 ছেলে হয়, সবটাই জারজ, অবৈধ সন্তান। শেষ পর্যন্ত যদি তার বাপ মরে যায়, তার ভাই মরে যায়, যেগুলো ছেলে অবৈধভাবে হয়েছে, সেই ছেলে অভিভাবক হয়ে মায়ের বিবাহ পড়াবে। একদিন না একদিন তাদের বিবাহ হতেই হবে। বিবাহ যদি না হয়ে দুনিয়া থেকে মারা যায়, তোবারও সুযোগ হয়নি, জেনা অবস্থায় দুনিয়াতে উভয় বিদায় নিয়েছে, বিবাহ হতেই হবে। যেই বাপ রাগ করে মেয়েকে বাড়িতে নেবে না বলে ঘোষণা দিয়েছে, সে বাপ একটা কাপুরুষ ঘৃণিত বাপ। সে নিজেও বুঝমান নয়, বুদ্ধিমান নয়, ধর্মকর্ম বুঝে না, নিজেরও বুদ্ধি নাই, ধর্মকর্ম বুঝে না। তুমি যে এত ক্ষমতাশীল, তো বেটি চলে গেল কেন? তুমি যে এত প্রভাবশালী, নিজের মর্যাদাকে হিসাব করো। জিন্দেগিতে সে মেয়েকে আনবো না, মেয়েকে টুকরা টুকরা করে নদীতে ভাসিয়ে দেবো। ওহ, কত তার মর্যাদা, মর্যাদার হিসাব করে। আর সেদিন দেখলেন আপনি যে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তো গ্রামের চাচাতো ভাতিজাকে বলছে তোমার বোনকে নিয়ে যাও, মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাও। চাচাতো ভাতিজার সাথে মেয়েকে পাঠিয়ে দিল। তো ওটা কি ওর স্বামী নাকি? ওটার সাথে পাঠাচ্ছেন যে। ধর্ম বিকৃত হয়নি, ধর্ম তার নিজ গতিতে আছে। কোর্টের বিবাহ বাতিল, কাজী অফিসের বিবাহ বাতিল, বের হয়ে যাওয়া বিবাহ বাতিল, সব হারাম। এতে যত সন্তান হয়েছে সব অবৈধ। আজ হোক আর কাল হোক, দুইজন সাক্ষী নিয়ে বাপের উপস্থিতিতে, বাপ মারা গেলে চাচার উপস্থিতিতে, চাচা মারা গেলে তার নিজ ভাইয়ের উপস্থিতিতে,
তার ভাই না থাকলে তার গ্রাম্য দায়িত্বশীলের উপস্থিতিতে বিবাহ হতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, এখন আপনার সংসার হোক, ছেলে মেয়ে লালন পালন করেন, রাসূলের পদ্ধতিতে করেন। পদ্ধতিতে একটা কথা থাকলো মাত্র আজকের জন্য, আল্লাহর এই ছেলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা থাকলো আজকের জন্য। আল্লাহ রাসূল বললেন, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার উপার্জিত সম্পদ ছেলে মেয়েকে লালন পালন করতে, পড়াশোনা শিখাতে খরচ করো। আবার বুঝেন, এই ছেলে আমার দিকে খেয়াল করো, কার গায়ে হাত দিয়ে বসে আছো? শোনো, আল্লাহর নবী বলছেন তোমার ছেলে মেয়েকে লালন পালন করো, পড়াশোনা শিখাও তোমার উপার্জন দিয়ে। তাহলে বাপের বিত্তশালী বাপ সম্পদ দিয়ে শিখাবো, নইলে ব্যবসা করে ছেলে মেয়েকে পড়াবো, নইলে দিন মজুরি করে ছেলে মেয়েকে পড়াবো, নইলে শেষে ভিক্ষে করে ছেলে মেয়েকে পড়াবো। ছেলে টোকাই হতে পারে না যতদিন বাপ বেঁচে আছে, মেয়ে গার্মেন্টসে যেতে পারে না যতদিন বাপ বেঁচে আছে। বাপ শেষ পর্যন্ত কি করে ছেলে মেয়েকে পড়াবে? ভিক্ষা করে। এটা হলো মানুষের উপার্জনের শেষ সীমা। ভিক্ষাটা মানুষের উপার্জনের শেষ সীমা। বাপ ছেলে মেয়েকে লালন পালন করবে, পড়াবে 25 থেকে 30 বছর পর্যন্ত। 15 বছর 16 বছর বয়সের ছেলেকে ব্যবসায় লাগালছেন কেন? কেন লাগাবেন? কেন লাগাবেন? আমি বাহির থেকে এসে নাচল মাদ্রাসা থেকে গিয়ে বাড়িতে গেলে, যখন আমি জমিতে কোনো কাজ করতে যেতাম, তখন আমার বাপ আমাকে বলতেন, বেটা তোমাকে যদি জমিতে কাজ করতে হয় তাহলে আমার মরার পরে করিও। আমার বাপ পড়াশোনা কিছুই জানতেন না। আমি পড়াশোনা করতে গিয়ে পড়ছি না বসে আছি না কি করছি আমার বাপ জানে না, কিন্তু জমি জায়গায় কাজ করতে গেলে আমাকে বলতেন যে এই কাজটা তুমি কখন করবে? আমার মরার পরে। আমি বেঁচে আছি, তোমাকে সংসারের কাজ করতে হবে, এটা আমি চাই না। আপনি ছেলে মেয়েকে কেন এখানে কাজে লাগালেন? আর আরেকটা কথা যেটা যখন তখন বলে থাকি, সেটা হলো, এটা একটা দুঃখজনক কথা, এটা একটা স্বাভাবিক কথা। সেটা হলো এই যে বড় পাথার বা মাঝিরা বা শাহজাহান ইউনিয়নের জনৈক ছেলে, খুব মেধাবী, লন্ডন থেকে পড়ে এসেছে, পিজি হাসপাতালের বড় ডাক্তার, 3 লক্ষ টাকা মাসে বেতন। তো সেদিন গ্রামে আসলো কুরবানির আগে, গাড়ি থেকে নামলো, দেখলাম পরনে প্যান্ট আছে, টাকনুর নিচে আছে, গলায় টাই আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। কিছুক্ষণ পরে বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কাপড় নাই। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। ইহুদি খ্রিস্টানেরা কুকুর প্রিয় মানুষ, ইহুদি খ্রিস্টানরা কুকুর প্রিয় মানুষ, সব সময় তাদের কাছে কুকুর থাকে দিন রাত। তো ইহুদি খ্রিস্টান হলো কুকুর প্রিয় মানুষ। তা আপনার বাড়িতে, আপনার ঘরে, আপনার শোকেজে কুকুর বা কুকুরের ছবি মূর্তি কেন? এটা কি? আপনার বাড়িতে এতগুলো পুতুল কেন? শোনেন, এখন যারা বসে আছেন, শুধু এখন নয়, বগুড়াতে যত পুতুল মূর্তি কুকুর আছে সবকে আগুন জ্বালিয়ে ভেঙে ফেলে ঘুমাতে হবে। ও তো শিরকের মাধ্যম। ওগুলো কেন রেখেছেন? শুধুমাত্র আপনার ওই ছবিটা থাকবে যেটা পাসপোর্ট সাইজের ছবি আছে বাড়িতে, পাসপোর্টের ছবি। আপনার ছেলে মেয়ের স্কুলে যেটা প্রয়োজন সেটা থাকবে, বাকি সব আজকে রাত্রে জ্বালিয়ে দিতে হবে, ছিঁড়ে ফেলতে হবে। আপনার স্ত্রীর, আপনার বোনের, আপনার ভাইয়ের, আপনার শ্যালিকার, যার যা আছে। মুনাফিকি করবেন না বক্তব্যের সাথে, মুনাফিকি করে কোনো লাভ নেই। আমি বক্তব্য শেষ হলে মানুষ নির্দ্বিধায় ছবি তুলতে থাকে। অনেক সময় যখন কুলাতে পারি না তখন আমি এভাবে থাকি। ওটা তো আমি চাই না।
মানুষ একবারে পা ধরে নেওয়ার, পায়ে হাত দিতে যায় যে একটা ছবি, একটা ছবি, একটা সেলফি দেন, একটা। আরে অবাক কথা, আমি তো এটা করি না, আমি এটা করব না। আমি যে বক্তব্য দিচ্ছি, এক সময়তে এটুকু কারো সাহস ছিল না। তো এখন দেখি মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবীর বাঙালি দিন ধর্ম জানছে ও বুঝছে। বিদেশে গেলে যা বোঝা যায়, বিদেশে গেলে যা বোঝা যায়, সেই সুবাদে আমি অনুমতি দিয়েছি, সেই সুবাদে মিডিয়া দেখতে পাচ্ছেন। যার কারণে আমি বলে থাকি, আমার মনে বড় স্বাদ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। এই যে মুখে আছি, এই যে মিডিয়া সামনে আছে, কলম সাথে আছে, দিন রাত মুখে মিডিয়ায় কলমে দিন প্রচার করে যাচ্ছি, জাতির সাথে কোনোদিন মুনাফিকি করিনি। আমার মনে বড় স্বাদ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। সেটাই আপনাদের জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া এখন প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে এখন 32 লক্ষ। রমজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানির মাসে লাগে 48 লক্ষ। কে দেয়? বগুড়া শাহজাহানপুর থানার লোকেরা দেয়। জামিয়া সালাফিয়া বৈদেশিক সহযোগিতায় চলে না, কোনো সংস্থার সাথে জামিয়া সালাফিয়ার সম্পর্ক নেই। জামিয়া সালাফিয়া দেশীয় কোনো বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফিয়ার মাঠে গিয়ে কেউ দাঁড়িয়ে বলতে পারবে না আমি এই প্রতিষ্ঠানে এই সহযোগিতা করেছি, আমার কথা মানতে হবে, এরকম কোনো কথা বলার মানুষ মাটির ওপরে নেই। আলহামদুলিল্লাহ। কিভাবে চলে? আপনি দেন 10 টাকা, আমি দিই 10 টাকা, এইভাবে চলে, এভাবেই চলছে, কোনো প্রকার সমস্যা নেই। বিদেশি শিক্ষক দিয়ে জামিয়া সালাফে ভরা। যারা ইন্ডিয়ান শিক্ষক, তাদের প্রতি মাসে বেতন আছে 60, 70, 80 হাজার টাকা মাসে বেতন, ওদের খাওয়া দাওয়া ভিন্ন, ওদের বাবুর্চি ভিন্ন। যারা সৌদি আরব থেকে শিক্ষক এসেছেন, একবারে মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সাবেক ডক্টর জায়েদ আল জোহানি আর ডক্টর মনসুর আসছেন, তারা আপনাদের জামিয়া সালাফের শিক্ষকতা করছেন। তাদের আনতে হয় টিকিট দিয়ে, পাঠাতে হয় বিমান টিকিট দিয়ে, আর খাবার আপনারা দেন আপনাদের জামিয়া সালাফিয়া। এইভাবে তাদের খরচ বহন করে আসছেন, তাদের বাবুর্চি ভিন্ন। তাহলে জামিয়া সালাফিয়া 3 ধরনের বাবুর্চি আছে। সৌদি আরবের লোকের জন্য এক শ্রেণীর বাবুর্চি, ইন্ডিয়ান লোকের জন্য এক শ্রেণীর বাবুর্চি, আর আমরা যারা গরিব মানুষ ছাত্র শিক্ষক থাকি, আমাদের জন্য এক শ্রেণীর বাবুর্চি। যদিও আমি আপনাদের জামিয়া সালাফের একসঙ্গে খাই না, যদি খাই তাহলে আমি টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি জামিয়া সালাফের কাছে 1 মিনিটের জন্য ঋণী হতে রাজি নই। আপনারা জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়ার মসজিদ করে ফেলেছেন, আর আপনারা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় মসজিদের কাজ আরম্ভ করেছেন 2 একর জমির উপরে। কতখানি? 2 একর, 6 বিঘা, যার একতলায় 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। কিভাবে হবে? হবে একদিন ইনশাআল্লাহ। যার পাইলিং খরচ আছে 4 কোটি টাকা। ইঞ্জিনিয়ারকে বলছে ওগুলো আমাকে শুনিয়ে কোনো লাভ নেই, আল্লাহকে বলেন যে আল্লাহ তুমি ব্যবস্থা করো, হবে একদিন ইনশাআল্লাহ, হবেই হবে। আমি কোনোদিন আপনাকে ফাঁকি দিইনি, তবে আমার মনে বড় স্বাদ। লক্ষ লক্ষ টাকা খরচ করে আল ইতিসাম পত্রিকা আপনারা বের করছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা দাওয়ায়ে আল্লাহর কাজ করছেন। হঠাৎ একদিন দেখছি গাড়ির গায়ে লেখা আছে দাওয়ায়ে আল্লাহ। আমি বললাম আব্বু, আর দাওয়ায়ে আল্লাহটা কি? তখন আমাকে বলছে, আব্বু আমি তো লন্ডন এসব দেশ ঘুরে দেখলাম যে ইহুদি খ্রিস্টান বিদ্যার বুদ্ধি বিক্রি করে খায়। তো যদি সত্যই শিক্ষা আমরা অর্জন করতে চাই, তাহলে আপনার মতো দাওয়াতি কাজ করে হবে না, তাহলে আগে সূচনায় যেতে হবে। তাই সারা দেশ জুড়ে মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং মক্তব ভিত্তিক মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম চালু করব। এই সুবাদে ও কাজ করছে, অল্প দিনের মধ্যে প্রায় 350 মতো মক্তব চালু করেছে। সারা দেশব্যাপী মক্তব চালু করবে, যার জন্য বই পুস্তক লিখেছে, যার জন্য সিলেবাস তৈরি করেছে, যার জন্য ইমাম প্রশিক্ষণ চলছে। প্রতি মাসে
জামিয়া সালাফে ইমাম প্রশিক্ষণ চলছে, যারা যাবে আসবে প্রতিষ্ঠানের খরচে, যারা খাবে প্রতিষ্ঠানের ফ্রি থাকবে খাবে, এরা আপনার জামিয়া সালাফে প্রশিক্ষণ নেবে। সারা দেশ জুড়ে মক্তব ভিত্তিক কাজ চলছে, যেখানে শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম চলবে। আমার সাধ আপনাকে আমি ফাঁকি দিনি, সম্মানিত দিনী ভাই বোন। কাজেই আপনি মূল্যায়ন করবেন, আপনার ছেলে মেয়ে আপনাকে গড়তেই হবে। এই ছেলে, আরো দুটা বাক্য আছে। এক, আপনি নিজ খরচে ছেলে মেয়েকে লালন পালন করবেন। দুই, ওলা তারফা আনহুম আসাকা আদাবান, পরিবারের ওপর থেকে শিষ্টাচারের লাঠি উঠাতে পাবেন না। শক্ত হাতে পরিবার কন্ট্রোল করতে হবে, লাঠি উঠাতে হবে না, মানে ছেলে মেয়েকে শক্ত হাতে লালন পালন করতে হবে। তিন, অখেফু ফিল্লাহ, সব সময় ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাতে হবে। একসাথে তিনটা বাক্য আছে, এখনো বুঝাতে পারিনি। এক, ছেলে মেয়েকে নিজে পয়সা খরচ করে পড়াতে হবে, বুঝাতে পারিনি। নিজে পয়সা উপার্জন করে ছেলে মেয়েকে পড়াতে হবে। শেষ পর্যন্ত কিভাবে উপার্জন করতে হবে? প্রয়োজনে ভিক্ষা করে। এটা হলো এক। দুই, ছেলে মেয়ের উপর থেকে লাঠি উঠানো যাবে না, মানে কি? শক্ত হাতে লালন পালন করতে হবে। তিন, ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাতে হবে। শিরক করলে পাপ হয়, বেদাত করলে পাপ হয়, মারামারি করলে পাপ হয়, চুরি করলে পাপ হয়, মিথ্যা কথা বললে পাপ হয়। এইভাবে চলো না, মানুষকে অপমান করো না, চিৎকার করে কথা বলো না, দোকানে বসে আড্ডা পিটিও না, ছবি দেখিও না, মোবাইলে ব্যবহার করো না। দিন রাত ছেলে মেয়েকে কে বলবে? বাপ মা। তিনটা বাক্য থাকছে, আমার বাক্যগুলি নয়, এগুলো কার মুখের বাক্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এক, বাপ নিজে পয়সা উপার্জন করে ছেলে মেয়েকে পড়াবে। দুই, শক্ত হাতে ছেলে মেয়েকে কন্ট্রোল করবে। তিন, ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাবে। সম্মানিত দিনী ভাই বোন, বিবাহ ছেলে মেয়ে লালন পালনের আপাতত আজকের মতো সংক্ষিপ্ত কথা বলে, যেহেতু এই প্রতিষ্ঠানের অবস্থা ভালো এখন বুঝতে পারছেন, আজকের এবছরে বুঝতে পারলেন। আপনারা অনেক পয়সা দান করেছেন, এটাও বুঝলাম। আপনারা সবাই যার যতটুকু সম্ভব দান করে যাবেন। আর যেসব বই পুস্তক আছে, ও 2রা ফেব্রুয়ারি সম্মেলন এতে দিনাজপুর জামিয়া সালাফে আসেন, আমি যাই, আপনিও যাবেন দেখতে। আর 7-8 মার্চ হলো রূপগঞ্জ নারায়ণগঞ্জ, প্রায় 51 বিঘা জমির উপরে ওই প্রতিষ্ঠান, যাবেন। আমি সবাকেই মক্তবের যে বই আদর্শ শিক্ষা আর ফিকহুস সালাফ, এই বইগুলির সাথে সাথে অন্য যত বই আছে দুয়ারও, আর যার যতটুকু সম্ভব যারা পিছনে আছে তাদের হাতে দিয়ে যাবেন। আর 10 টাকা হলেও প্রতিষ্ঠানকে ভালোবাসেন, টেবিলে সহযোগিতা করে যাবেন। সেটা যেটাই হোক, 10 টাকা হোক, 20 টাকা হোক, 50 টাকা হোক, আমার দিনী ভাই বোন সকলকেই সম্ভবপর আমাদের এই প্রতিষ্ঠানে দান করার জন্য অনুরোধ জানাচ্ছি। যেটুকুই হোক, কেউ খালি হাতে যাবেন না, বৈঠকি দানে অংশগ্রহণ করবেন। সকল দিনী ভাই বোনকে বৈঠকি দানে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে, সেটা যেটাই হোক, নিজে যদি আসতে কষ্টকর হয়, কারো হাতে 10 টাকা দিয়ে পাঠাবেন। আমি আপনাকে বৈঠকি দানের অনুরোধ জানিয়ে, বইগুলি কোথায় আছে? বইগুলি হাতের বামে আছে। বইগুলি বিশেষ করে যেগুলো মক্তবের জন্য চালু করা হয়েছে, আর আমার দিনী বোনদের জন্য যেটা আছে, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, সম অধিকার নয় মর্যাদা চাই। আর বেগম রোকিয়া বলেছে, কেন হব অবরোধবাসিনী? আমরা হলাম অবরোধবাসিনী। তাই বেগম রোকিয়ার কথার বিরুদ্ধে লেখা আছে, কেন হব অবরোধবাসিনী, সেই বইটিও সংগ্রহ করুন। সাথে সাথে আমি খাকসার আমার যেসব বইগুলি আছে, সলাতের উপরে, মরণ একদিন আসবে, দুয়ার উপরে, কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, বইগুলি হাতের বাম থেকে সংগ্রহ করুন। এটা কিনে নিলে বাড়িতে থাকবে, কেউ পড়বে, নেকি পাওয়া যাবে। আপনি
ইংল্যান্ড, দুবাই, কাতার সফর করেছেন। কোন দেশ আপনাকে ভালো লেগেছে? একটা ঘটনা বলেন। ও আচ্ছা, লন্ডন খুব ফ্রি দেশ। সেখানে যে পোশাকই থাক, যেইভাবেই চলুক, সামাজিক কোনো সমস্যা নেই। দুবাই খুব শক্ত নীতির দেশ। দুবাইয়ে বিমানবন্দর থেকে নামলে বাঙালি দৌড়িয়ে গিয়ে আমাকে বলে, তাড়াতাড়ি জুব্বা পরেন, লুঙ্গি দেখা গেলে জরিমানা হবে। তাই বললাম, আল্লাহর নবী লুঙ্গি পরেছেন, জরিমানা হোক তো দেখা যাক। মানে দুবাইয়ের অবস্থা এ ব্যাপারে খুব শক্ত। আর লন্ডনের সামাজিকতা খুব সুন্দর, একজন আর একজনের সহযোগিতায় আছে। তবে তারা কুকুর প্রিয় মানুষ। তবে তারা টয়লেটে পানির ব্যবস্থা রাখেনি, পেশাব পায়খানার পরে টিস্যু ব্যবহার করে আসতে হয়। এটা খুব কঠিন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে, সামাজিকতা রাসূলের কাছ থেকে নিয়েছে, বাকিগুলি রাসূলের না করে দিয়েছে। লন্ডনে স্বাধীনভাবে বক্তব্য দিতে পাওয়া যায়, আর আরব দেশগুলিতে স্বাধীনভাবে বক্তব্য দেওয়া যায় না, কঠিন আছে। সরকারিভাবে যে নিয়ম করা আছে সেটাই করতে হবে। তুলনামূলক নীতিগতভাবে আরব আমিরাত দেশগুলি কঠিন, তুলনামূলকভাবে লন্ডন চলাফেরাই সহজ। একই ব্যক্তি মসজিদের ইমাম ও মুয়াজ্জিন হতে পারবে কি না? না থাকলে হবে। যে ব্যক্তি মুয়াজ্জিন সেই ব্যক্তি ইমাম হবে। বর্তমান ট্রান্সজেন্ডার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলুন। হ্যাঁ, মানে ও শরীফ থেকে শরীফ। হ্যাঁ, বর্তমান শিক্ষার উপরে যে বই লেখা আছে সেটা হলো শিক্ষা বনাম জাহেলিয়াত, আজকেও আছে। আমরা নিজেরা বই বের করছি, বিশেষ করে বাংলা পঞ্চম পর্যন্ত, ষষ্ঠ সপ্তম পর্যন্ত রেডি আছে, বাকি সব বের করব ইনশাআল্লাহ। আর এই সব সিলেবাস নিয়ে আমরা যে সব বই লিখেছি তার একটা বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত। এই নীতিতে, পুরুষ নারীর নীতিতে, নারী পুরুষ, পুরুষই নারী, এটা একটা মধ্যম লিঙ্গের মানুষ, এইটা একটা নোংরামি। আসলে দুঃখিত, আমরাই যদি সচেতন না হই তাহলে তো এক শ্রেণীর মানুষ সুযোগ নিয়ে আছে আমাদেরকে পশু প্রাণী করতে চাই। সেটাই আমাদের অবস্থা এখন, যা আমরা বুঝছি। আমরা জানি পৃথিবীতে কোরআনের সর্বপ্রথম আয়াত নাজিল হয় সূরা আলাকের প্রথম আয়াত, কিন্তু এ আয়াতটি কোরআনের প্রথমে না থেকে কোরআনের 96 সূরায় কেন? রাসূল বলেছেন এই জন্য। বেশিরভাগ সময় প্রস্রাব করতে গেলে ডান হাতে লজ্জা স্থান ধরতে হয়, বাম হাতে ধরলে অনেক অংশে প্রবল চাপে কাপড় নষ্ট হয়ে যায়। সেটা ভিন্ন কথা, বাম হাতেই ধরতে হবে। বাম হাত নাই তো ডান হাত, বাম হাতেই ধরতে হবে, এটাই আদেশ। এটাই পার্থক্য হচ্ছে ইহুদি খ্রিস্টানদের সাথে। যখন ইহুদি খ্রিস্টান সালমান ফার্সিকে বললেন, আরে তোমার নবী নাকি বড় মানুষ, পেশাব পায়খানার কথা শিখায়, ছি এটা কথা হলো? এত বড় মানুষ কিভাবে পেশাব করতে হবে সেটা শিখাবে? আবার পেশাব করলে মহিলা মানুষের মতো পেশাব করে সামনের দিক ঘেরে রাখে, এখন কথা। তখন সালমান ফার্সি বললেন, জি আমাদের নবী পেশাব পায়খানার কথা বলেন। তিনি বলেছেন,
কেবলা হিসাব করে পেশাব পায়খানা করতে হবে। তিনি বলেছেন পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। তিনি বলেছেন পানি না থাকলে ঢেল দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। তিনি বলেছেন বাম হাত দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, বাম হাতে লজ্জা স্থান স্পর্শ করতে হবে, ডান হাতে নয়। তিনি বলেছেন হাড় হাড্ডি দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না। তিনি বলেছেন গোবর দিয়ে পবিত্রতা অর্জন করা যাবে না। এক টানা এগুলি বললেন সালমান ফারসি রাসূলের সামনে। মাঝহাবি মসজিদে মাগরিব সলাতের পূর্বে 2 রাকাত সলাত আদায় করার সময় দেয় না। এখন দেয় না তো কি করবেন? সম্ভবপর মসজিদ এড়িয়ে চলেন। মাগরিবের আজানের পরে 2 রাকাত সলাত সম্ভবপর পড়ার চেষ্টা করবেন। স্ত্রী সহবাসের সময় দোয়া পড়তে ভুলে গেলে সহবাস চলাকালীন দোয়া পড়ার বিধান আছে কি? পড়বেন, কোনো সমস্যা নেই। একদল আলেম বলেছে আসরের সলাত একাকী হলেও আউয়াল ওয়াক্তে আদায় করতে, আরেক দল বলেছে জামাতের সাথে দেরি করে প্রথম ওয়াক্তেই পড়তে হবে, একাই হলেও এটাই ঠিক। একজন ব্যক্তিকে কসর করতে হলে কতটুকু দূরত্ব? দূরত্ব নেই, দূরত্বের পরিমাণ নেই। বাড়ি থেকে যখন বের হচ্ছে তখন যদি নিজেকে মনে করে মুসাফির, তাহলে বাড়ি থেকে বের হয়ে যেখানেই টাইম হবে, সেটা দুবলা গাড়িতে হোক, আর সেটা আপনার 9 মাইলে হোক, আর সেটা আপনার শেরপুরে হোক, আর না হলে যমুনা ব্রিজে হোক, যেখানেই হোক না কেন, বাড়ি থেকে বের হওয়ার পরে সলাতের টাইম হলেই কসর করবে। কোনো হাদিসে আছে 3 কিলোমিটার, কোনো হাদিসে আছে 9 কিলোমিটার, কোনো হাদিসে আছে 18 কিলোমিটার, কোনো হাদিসে আছে 48 কিলোমিটার। এক এক হাদিসে এক এক রকম এসেছে। তার মানে দূরত্ব হিসাব নয়, হলো মুসাফির হিসাব। যখন ওর বের হওয়াটা প্রমাণ করছে যে সফরে বের হচ্ছে, তো কেউ দুবলা গাড়ি গেলে সফর বলে কি? যখন ঢাকা যায় তখন একটু ব্যাগ ট্যাগ গোছাই, এটার নাম সফর। ইব্রাহিম আলাইহিসসালামকে কি জাতির পিতা? জাতির পিতা তো আদম আলাইহিসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাম হলেন ধর্মীয় নীতি, মাযহাব, আদর্শ, শিষ্টাচারের পিতা। রুকু পেলে রাকাত হিসাব গণ্য হবে? জি। সূরা ফাতিহা হয়নি যে, সূরা ফাতিহার স্থান নয়, এজন্য। কেউ যদি সময় পেয়েছে সূরা ফাতিহার তখন পড়েনি, তার সালাত হবে না। যেহেতু আল্লাহর নবী রুকুকে রাকাত বলেছেন, কাজে রুকুই রাকাত, এ কথাই ঠিক। সূরা ফাতিহা হয়নি যে, সূরা ফাতিহার স্থান নয়, এজন্য হয়নি। বাস যেটুকু পারলো সেটুকু পড়বে। এখন শুরু করেছে, 2-1টা আয়াত গেছে, ইমাম চলে গেছে রুকুতে, ছেড়ে চলে যাবে। 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি? কত বলবেন? 7 ভাগে কুরবানি নেই। 7 জন আছে, একটা পরিবারে একটা গরু ছাগল জবাই করেন, এসব প্রতারণায় পড়িয়েন না। শাইখ হস্তমৈথুন করলে কি ক্ষতি হয়? কাবিরা গুনাহ হয়। নারী পুরুষ যেভাবেই হস্তমৈথুনের পথ অবলম্বন করুক না কেন, যে কোনো মাধ্যম দিয়ে, নারী পুরুষ উভয়ই মহাপাপী। আমি ফজরের নামাজ মসজিদে এত সময় নেই আমার কাছে, রাত অনেক হয়ে গেছে। কত বাজে? 12:30। কয়েক মিনিট, তো 12টায় শেষ করতে চেয়েছিলাম। অনেক সময় আমাকে মনিব দেহের ও অন্যান্য প্রাণীর ছবি আঁকতে হয়, মানব দেহের উঠেছে। শেখ, আপনি ব্রিকুষ্টিয়া মাদ্রাসায় আসেন না কেন? নিয়ে যাও। আমি তো যেতে চাই, কেন যে নিয়ে যাও না তা তো আমি বলতে পারি না। ব্রিকুষ্টিয়ার প্রথম যে ইঁটটা গাড়া আছে ওটা তো আমার হাতের, কেন যে আমি যাই না সেটা তো আমিও বুঝতে পারি না। আমি তো যেতে চাই, আল্লাহ কবুল করুক। আল্লাহ আমিন। মুসা আলাইহিস সালামের যুগে বনে ইসরায়েলের কোনো এক নবী আল্লাহর কাছে দোয়া করে মৃত ব্যক্তির সাথে কথা বলেছেন? জি না, মিথ্যা কথা।
অজু ছাড়া কোরআন ধরে পড়া যাবে? যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বলেন, ইসলাম ইসলাম হাজ্জ, তুমি তো এখন ঋতুবতী, হাজিরা যা করছে তাই করো। তো হাজিরা কোরআন পড়ে, পড়ো। হাজিরা তাসবিহ পড়ে, পড়ো। হাজিরা জিকির করে, করো। হাজিরা বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তুমিও বলো। তুমি কি করতে পাবা না? তওয়াফ করতে পাবা না, আর তুমি সালাত আদায় করতে পাবা না। এই দুইটা নিষেধ। ওস্তাজি, আপনার নামে অনেকে বলে কি জামিয়া সালাফিয়া মাদ্রাসার জন্য জোর করে জমি দখল করানো হয়। ও, তো কিনা জমি তো যে জমি বিক্রি করেছে তার ছেলে আবার সেই জমি বিক্রি করতে চাচ্ছে, তো সেটা কেমন করে হবে? প্রাচীর দেওয়া আছে, তখন বলছে যে জমি দখল করেছে। তো জমির বিষয়টা যে কত জটিল সেটা তো আমাদের জানা ছিল না। এখন প্রতিষ্ঠানের খাতিরে জমি কিনতে হচ্ছে, যার জন্য এগুলো দেখা যাচ্ছে। আমি জীবনে কোনোদিন মানুষের ক্ষতি করা প্রয়োজন মনে করি না, করিও নি, করবও না। ওরা বুঝতে চায় না, ওরা 1.5 লক্ষ টাকা শতক জমি 10 লক্ষ টাকা শতক বিক্রি করছে জামিয়া সালাফের কারণে। তো যেখান থেকে সুবিধা পাচ্ছে তাদের বক্তব্য বদনাম করবে, এটাই ঠিক। তারা আসলে করতো না। এক শ্রেণীর হুজুর বলছে যে যে কোনো মূল্যে জামিয়া সালাফের কাজ ঠেকাতে হবে। আবার তারা বলছে যে আব্দুল রাজ্জাক সাহেব চলে গেলে তো আর একটা হুজুর আসবেনি। তো ওরাও বোকা মানুষ, আর যে হুজুর এসব প্রস্তাব দিচ্ছে সেও বোকা মানুষ। ও জানে জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জে প্রায় 1,500 শতক জমি কিনা আছে, সব নেবরাসের নামে কিনা আছে। নেবরাস একটা সরকার অনুমোদিত অলাভজনক ফাউন্ডেশন, যার সভাপতি আমি, যার জেনারেল সেক্রেটারি আমার ছোট ভাই মোস্তফা কামাল। তো জোর করে দখল করে কী করবে? 1,500 শতক প্রায় জমি কিনা আছে, সব নেবরাসের নামে আছে। তো বিরোধিতা করে যতদিন টিকে চলছে, এক সময় থাকবে না ইনশাআল্লাহ। এক ব্যক্তির 2 হাতই নেই, কিন্তু সে ব্যক্তি অজু করবে কিভাবে? অজু করা লাগবে না, অজু তার করা লাগবে না। যদি কেউ থাকে তাহলে মাটি দিয়ে তার মুখমণ্ডলটা মাসা করে দিবে। দাঁড়িয়ে থাকিয়া জুমার দিন 2 আজান দেওয়া বিদাত। উসমানের আজানটি চালু করেছেন, তাহলে উসমান কি বেদাত? ওটা উসমানের ইজতেহাদ। উসমানকে বেদাত বলবেন, বেদাতি বলবেন কেন? ইজতেহাদ করলে বিদাত হয়? এখন তো মাইকে আজান হচ্ছে, ওই ইজতেহাদের এখন প্রয়োজন নেই, তো রাসূলেরটাই দিবেন। তুমি ব্যাকা টেढ़া হয়ে যাও কেন? এদিকে তুমি সেই সময় এখনও পেয়েছ যে ডেমানে যে হাই স্কুলের মাঠে আমি বক্তব্য দিচ্ছি, যেটা জোর করে যেটা করবে সেটাই করে নিবা? সেই দিন আর নেই, জোর করে কিছু করতে চাইও না। তোমার ডেমাজানি হাই স্কুলের অবস্থা আমার খুব মনে পড়ে। শেখ সৌদি আরবের এক ছেলে বলেছে, আপনার ফতুয়াতে নাকি 100টি ভুল রয়েছে। ও ফতুয়া দেখ, তারপরে বুঝবে কি করে। আমাদের ফতুয়ার বিষয়ে যে যাই বলুক, মানুষ কিছু বলতে পারে। মানুষ তো আলবানিকেও গালি দিচ্ছে, অথচ 800 বছরের মধ্যে আলবানির চেয়ে কোনো বড় মাওলানা জন্ম নেয়নি 800 বছরে। ইবনে হাজার আসকালানির পরে সবচেয়ে বড় মাওলানা নাসিরউদ্দিন আলবানি। তো আলবানিকে তো গালি দিচ্ছেই, আমাকেও দিতে পারে। আমার ফতোয়া ভুল বলতে পারে, বলাই স্বাভাবিক। তবে আমার ফতোয়ার স্বাভাবিক আরও 5 জনের ফতোয়াতে একটু পার্থক্য আছে, এই জন্য যে আমি 26 বছর থেকে নিজে হাতে ফতোয়া লিখি, আর 6 বছর থেকে ফতোয়া বোর্ড আমি পরিচালনা করি। আমার সামনে প্রত্যেক মাসে বড় বড় বিদ্বান 12 জন বসে থাকেন, যে আমার ফতোয়া আর আরেকজনের ফতোয়া একরকম হতে পারে না। আর যেই বলছে সে হয়তো পড়তেই জানে না, বলার কাজ তো বলছে। যারা এরকম অহংকার করেছে তাদেরকে আমি 12 বছর পড়াতে চেয়েছি, সে যেখান থেকে আসুক না কেন, ওর ঘুঘুরা তুলে দেবো আমি। একটু আসুক না মাঠে, একটা বাক্য বক্তব্য দেখ না মাঠে মানুষের সামনে, দুটা ফতোয়া মানুষের সামনে দেখ না, কেমন মায়ের বেটা আছে।
ওকে তো বলেছি আমি যে তোমাকে আমি 12 বছর পড়াবো, এক যুগ তুমি যেখান থেকে পড়ে আসো, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পড়ে আসো। 16 বছর পড়েছি, পড়ার পর থেকে বোখারি পড়ায় আজ পর্যন্ত। 34 বছর থেকে শিক্ষকতা করি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে শিক্ষক। 90 সাল থেকে বক্তব্য দিই জাতির সামনে। আর 26 বছর থেকে ফতোয়া লিখি। তোমার বিদ্যা বেশি, আমার চর্চা বেশি। তুমি মাঠে নেমেই দেখো। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর। অমুসলিম পাগল কি জান্নাতে যাবে? না। বাল্য অবস্থায় যেসব ছেলে মেয়ে মারা গেছে অমুসলিম, তারা জান্নাতে যাবে। বড় হওয়ার পরে যারা ইসলাম কবুল করেনি তারা জান্নাতে যাবে না। কাউকে আল্লাহ জান্নাতে দেন, তার ব্যক্তিগত ক্ষমতা, সেটা ভিন্ন কথা। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তার দ্বারা আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের আলোচনা মেনে চলার তৌফিক দান করো। এই প্রতিষ্ঠানটাকে তুমি কবুল করো। তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন